যেটুকু কংগ্রেসের অস্তিত্ব আছে অধীরবাবু মুর্শিদাবাদ জেলায় আর ঈশা খান মালদা জেলায়। বিজেপি আর তৃণমূলকে পরাস্ত করার জন্য আমি ফল পার্টিকে ওয়েলকাম জানাচ্ছি। তারা আমার সঙ্গে সঙ্গ দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ৫,০০০ টাকার চিকিৎসা করিয়ে তার ৫০,০০০ টাকা বিল হচ্ছে। দুর্নীতিগ্রস্তদের খুল্লা চ্যালেঞ্জ করছেন। আর প্রদেশ কংগ্রেসের সাইনবোর্ডে পরিণত হয়েছে শুভঙ্কর বাবু, তার কোনো অস্তিত্ব নেই। যেটুকু কংগ্রেসের অস্তিত্ব আছে অধীরবাবু মুর্শিদাবাদ জেলায় আর ঈশা খান মালদা জেলায়। আর একজন দীপা দাসমুন্সি, তিনিও আজকাল অন্য রাজ্যে এআইসিসি তাকে নিয়োগ করেছে। কাজেই আগামী দিনে ঈশা খান এবং অধীর চৌধুরী এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাছেও আমার অচ্ছুত না, আইএসএফও আমার কাছে অচ্ছুত না, কিন্তু আইএসএফের যে বিধায়ক তাকে আমি বলবো সংযত আচরণ করতে। এমন কিছু তিনি হয়ে যাননি যে তিনি আমাকে বলবেন যে আমাকে ক্ষমা চাইতে হবে, তারপর আমার সাথে ওইরকম নেতা হুমায়ুন কবির হতে চায় না। আমাকে কেউ উল্টো করে টাঙাবো বলবে, তখন এই নওশাদ কোথায় ছিল যে একজন মুসলমান এমএলএ হিসাবে একজন মুসলমান এমএলএ কে নাম না করে আমার বাড়ির 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে ইউপির মুখ্যমন্ত্রী বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করব, তখন এদের স্টেটমেন্ট কোথায় থাকে? ওসব ফটকাবাজি অন্য জায়গায়। আমাদের হেডকোয়ার্টার বহরমপুর শহর টেক্সটাইল মোড়ে, তৃণমূলের পার্টি অফিস জেলার তার 50 মিটার তার জন্য দুয়ার খোলা। আমার একটাই টার্গেট, বিজেপিকে ক্ষমতায় না আসতে দেওয়া, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা। হাকিম আবার নেতা কবে হলো? তো ওই মমতা ব্যানার্জির তালির চালে ঢিল মেরে ওই ক্ষমতায় বসে আছে। ওর সাথে আমার বলবো না কে যোগাযোগ করেছে, আপনি ওয়েট করুন। ফেব্রুয়ারি মাসে ইলেকশনটা ডিক্লেয়ার করতে দিন ইলেকশন কমিশনকে, তারপরে দেখবেন কে কোথায় থাকে। এখন চুপি চুপি অনেকেই যোগাযোগ করছে, তারা বলছে এখন যদি আপনার কাছে যাই আমাদের এই করে দেবে, ওই করে দেবে, ওই ভয় এই ভয়, নানান রকম ভীতি সৃষ্টির মধ্যে আছে। শুধু ইলেকশন কমিশনের আন্ডারে আসতে দিন, তারপরের দিন থেকে খেলা চলবে। পুরো স্বাস্থ্য দপ্তরটা দুর্নীতিতে ভরা। কারণ স্বাস্থ্য দপ্তরে একটা স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে একটা গরিব মানুষ যখন কোনো নার্সিংহোমে যাচ্ছে, ৫,০০০ টাকার চিকিৎসা করিয়ে তার ৫০,০০০ টাকা বিল হচ্ছে। সেই বিলটা স্বাস্থ্য ভবনে যখন আসছে, স্বাস্থ্য ভবনের কর্তারা 10% টাকা খেয়ে কাটমানি খেয়ে সেই বিল ছেড়ে দিচ্ছে। এইসবের বিরুদ্ধে নোংরা রাজনীতির সাফাই অভিযানে অবশ্যই অবশ্যই বলতে পারে। দুর্নীতিগ্রস্তদের খুল্লা চ্যালেঞ্জ করছেন।